আমার নবীর দুটো নাতি হাসান হোসেন 3 দিন বুকা। মা ফাতেমা জননী ঠান্ডা হাঁড়ি চুলে বসে আর পাথর কাকর হাঁড়িতে দিয়ে ফাতেমার নাকড়ি দিয়ে নাড়ে। হাসান হোসেন কেঁদে বলে, মা গো রান্না কি হয় না মা, আমাদের পেটের জ্বালা কি তুমি মিটাতে পারবে না মা? মা জননী নাকড়ি দিয়ে নাড়ছে। বাবা হাসান হোসেন কেঁদে কেঁদে বলছে, মা গো আমাদের পেটের জ্বালা একটুখানি মা মিটিয়ে দি। হাসান হোসেন উকি মেরে দেখে মা ফাতেমা পাথর কাঁকর নাড়ছে। আম্মা, আম্মু, আম্মু চাল ডাল কই মা? এ তো পাথর কাঁকর, এমন করছো কেন? ফাতেমা 2 বাচ্চার কোলের মধ্যে কেঁদে কেঁদে বলে, মানিক গো তোর আব্বা মজুরি করতে গেছে মদিনার গ্রামে, 3 দিন তোর আব্বা বাড়ি ফিরলো না। যদি গামছার মুড়ি করে জবান তো আমি রুটি বানিয়ে তোদের ক্ষুধা জ্বালা মিটিয়ে দিতাম। আমি তোদের কি দেব? সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই পাথর কাঁকর নাড়া দিচ্ছি। ওই হাসান হোসেন মার 2 গালে চুমো দিয়ে বলছে, মা গো আজকের জুম্মার দিন আবার নানার বাড়ি যাচ্ছি মা। কেন কেন কেন? বলে আজকের জুম্মার দিন কত ধনী লোক ওই নানাজির মসজিদে মালমাত্রা দিয়ে যায়, খাদ্য খাদ্য দিয়ে যায়। ওরে আমার মা, ওরে আমার জননী মা গো এই মদিনার মসজিদে যাচ্ছি, যদি আমাদের নানা কিছু খেতে দেয় ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। 2 ভাই জীবনে কোনদিন 2 ভাইয়ের মুখ কালাকালি হয়নি, জীবনে 2 ভাই দ্বন্দ্ব করিনি। 2 ভাই গলাখানা জড়িয়ে একটা থলে প্যাকেট নিয়ে গুটি গুটি পায় মদিনার মসজিদে চলে গেছে। যে দেখে এত গরিব চলে গেছে, এত গরিব চলে এসেছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই ফ্রি মাল তারা নেবে। আমার নবীর নাতি এইবারে লাইনে 2 ভাই দাঁড়িয়েছে। আমার দিনের নবী খুতবা পড়ে নামাজ পড়ে বেরিয়ে দেখে এই লাইনে আমার নবীজির 2 নয়নের নাতি দাঁড়িয়ে আছে। আমার নবী চিৎকার করে ডাকছে, নানু ভাই তোরা চলে আয়, চলে আয়, চলে আয়। 2 নাতি কেঁদে বলছে, না না 3 দিন পেটে কিছু নেই, ওনারা আমরা লাইনে দাঁড়িয়েছি, কিছু খাবো না না, আবার লাইন ভেঙে যাব না। আমার নবী বারবার করে ডাকছে, তোরা চলে আয়, চলে আয়। আমার নবীর বড় নাতি বলছে, ছোট ভাই চলো চলো চলো, না না আমাদের আগে মাল দেবে। 2 ভাই চোখে পানি। নানার কাছে সে আষাঢ় খেয়ে পড়েছে। নানা, নানা এই দেখো পেটে কিছু নেই, নানা কিছু খেতে দাও না। নানা আমার মা পাথর কাঁকর হাঁড়িতে দিয়ে নাচছে 3 দিন, আমাদের কিচ্ছু দেয় না, একটু কিছু দাও না। আমার দিনের নবী হাসানের গালে চুমো দিল গো, হোসেনের গালে চুমো দিয়ে বলছে, মানি কি রে তোরা যে আশা আমার কাছে এসেছিস এই আশা পুরো হবে না, পুরো হবে না, কারণ যে মাল আমার কাছে আছে এই মাল নবী বংশের খাওয়া যাবে না। ও মানিক যা যা তোরা চলে যা, চলে যা, চলে যা, এ মাল তোদের দেব না, এ মাল তোরা পাবি না। 2 ভাই নানবরে কোনো কথা বললো না। এই 2 ভাই কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মা গো আমার নানার কাছে অনেক মাল ছিল, আমার নানা আমাদের দিল না, ও মাল না তোমাদের খাওয়া যাবে না। আমার আম্মা জান কি অন্যায় করেছি বলো, আমরা কি অপরাধ করেছি বলো মা? আর আমাদের আমার নানাজি বার করে দিল, আমাদের তো মাল দিল না। আমার নবীর মেয়ে
দুই বাচ্চা বুকের মধ্যে মায়ের কলজে যেন ঝলসে যাচ্ছে। আল্লাহ আমার হাসান আর হোসেন ওদের কি দিয়ে আমি বুঝাবো? আল্লাহ আমার কাছে বুঝবার কিছু নেই, আল্লাহ তুমি একটু বুঝে দাও। তাই আল্লাহ পাকের রহম করবে দুই ভাই ঠান্ডা হয়ে গেল, দেখে বলে মাগো আমরা মদিনার এই তোমার বাড়ির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মা তুমি কাপড় কিনে রেখো, আর জীবন আমরা বাড়ি ফিরবো না, আমরা পথে পড়ে মরতে চাই। আম্মা আম্মা আমরা চলে যাচ্ছি মা, আজ আমরা নবী বংশীর মানুষ, আমাদের খাওয়া না, চলে যাচ্ছি। ও ভাই এই বলে দুই বাচ্চা তখন মার কাছে চলে যাচ্ছে গো। মা জনম দুঃখিনী ফেল ফেল করে তাকার কাঁদে, আল্লাহ আমার হাসান হোসেন চলে যাচ্ছে, আজকে আমার কাছে থাকবে না, আজ কাপড় কিনতে বলে গেছে। আল্লাহ গো আজ আমি কি করে দুনিয়া করব? আমার মানিক যদি না ফিরে আমি কালনি দুনিয়া করব। মা কাঁদে রে। ও ছেলেরা, ও যুবক জওয়ান ছেলেরা, তোমরা মা বাপকে ভক্তি করো না ঠিক, কিন্তু তোমার মা বাপ বলতে পারে না। তোমার মা বাপ সবসময় তোমার কথা মনে করে, যেহেতু বাচ্চা যেন মা বাপের কোল জোড়া। তাই বাচ্চা দুটো চলে গেছে বাবা। আমার দিনের নবী আসর পর্যন্ত মাল বিলি করলো, আসরের নামাজ পড়ে ফাতেমার বাড়ি এসে বলছে মা গো, ও মা গো আমি তোমার আব্বা এসেছি মা। আমার নবীর মেয়ে দাঁত লেগে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আব্বা গো। আমার নবী পাক যখন ডাক দিয়েছে, ফাতেমা কোনো জবাব দিতে পারছে না। আমার দিনের নবী রহমতের নবী এইবারে সূর্যে গলা কানে জুড়ে বুকের মধ্যে নিল, মা আজ তুই দাঁত লেগে দাঁড়িয়ে কেন? ফাতেমা ডুকরে কেঁদে উঠে বলে আব্বু গো আমার হাসান হোসেন তোমার কাছে গেল, কেন তুমি বল আজকে মাল দিলে না? আমার বাচ্চা 3 দিন তারা ভুকা। আমার দিনের নবী রহমতের নবী মায়ার নবী আল্লাহর দোস্ত কেঁদে 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 বলছে গো, আরে আমার মা গো আমি মাল দেইনি, পরে বলবো নানু ভাই কই ডেকে দে, ওদের গালে দুটো চুমা দেব। কই আমার হাসান হোসেন কই? ফাতেমা বলছে আব্বু ওরা বোধহয় বেঁচে নেই, আব্বু ওরা বোধহয় মারা গেছে। ও মা, মা তুই কি বলছিস? আমার হাসান হোসেন মারা গেছে? আব্বু ওরা বাড়িতে বলে গেছে কাপড় কিনতে, বোধহয় আর ফিরবে না। আমার রহমতের নবী এইবারে রাস্তা দিয়ে যায়, নানু ভাই বলে ডাকতে। আমার নানু ভাই আমার নবী এত ডাক দেয়, কোনো জব যখন পাই না। ওই জঙ্গলের ধারে নবী গেল, বাবা তাকিয়ে দেখে বাঘের লাইনে বাঘ, সিংহ লাইনে সিংহ, তাদের বাচ্চাগুলো গালে করে ছুটেছে আমার নবীর পায় চুমো দেয়। আমার দিনের নবী বাঘ সিংহর ডেকে বলছে বাঘ সিংহ বলবান, আমার দুটো নয়নের নানু ভাই কই? আমি খুঁজে পাচ্ছি না। ওই বাঘের জবান গুলি ডেকে ডেকে বলছে নবী গো আপনি গাছের তলায় বসেন, আপনার নাতি যেখানেই থাক না কেন আমরা খুঁজে আনবো রে। ও ভাই বাঘেরা সিংহরা আমার নবীর নাতির চিনল গো। আজকে সেই নবীর নাতির চিনিনি মানুষ আজকের বুকে বসে নবীর নাতির গলায় তরবারি মেরেছিল, আপনাদের জানা আছে? কারবালা বাবা। ও ভাই কারা মেরেছিল নবীর নাতির গলায়? এই নবীর কিছু ভক্তরা মেরেছিল বাপ।
তাই বিশ্ব নবী ডেকে বলছে বাঘেরা তোরা জঙ্গলে চলে যা, আমি নবী দেখি কোথায় খুঁজে পাই কি। এই বলে আমার দিনের নবী রহমতের নবী আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে দেখে একজন পথিক দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করে, পথিক আমার দুটো নয়নের নানু ভাইকে দেখেছো? ওই পথিক বলে, নবী গো আপনার নাতির আমি চিনি না। তবে একটা খবর আপনার বলে দিচ্ছি শোনেন, একটু চলে যান পাহাড়ের পদতলে আপনার ছোট ছোট দুটো বাচ্চা কেঁদে কেঁদে লুটুপুটি খাচ্ছে। আমার দিনের নবী রহমতের নবী ছুটে গেল, যে দেখো বাচ্চা অন্য কেউ না, আমার নবীর দুটো নাতি। ও ভাই, বিশ্ব নবী কোলে তুলে দুই গালে চুমুতে বলছে, নানু ভাই তোরা এমন করে রাস্তায় গুটুগুটি খাচ্ছিস কেন? চল বাড়ি চল। হাসান বলে, নানা বাড়ি যাব না। হোসেন বলে, নানা বাড়ি যাব না। ওরে নানা রে, আমার বাড়ি যে কি খাবো? আমাদের বাড়ি কিছু খাবার নেই, আজ পথে পড়ে মরবো। আমার নবী দুই নাতির বুকের মধ্যে নিয়ে ওদের কাঁধে হাত দিয়ে আমার নবী আল্লাহর কাছে মোনাজাত দেয়, আয় আল্লাহ আমার রহমতের নাতি 3 দিন খায় না মাবুদ গো, ওদের পেটটা তুমি ভরিয়ে দাও। আমার নবীর চোখের পানি গড়িয়ে 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 দুই নাতির মাথা ভিজে গেল। আমার আল্লাহ পাক ডেকে বলে, জিবরিল আর দেরি করো না। ওই জান্নাতের দরজাখানা খুলে সোনার প্লেটে দুই নাস্তা খানা ভরে আমার নবীর কাছে একবার দিয়েছো। আহ বেহেশতি খানা, আহ সোনার প্লেটে ভরে নিয়ে এসছি। ও নবী, নবী গো এই লাও তোমার নাতির খানা। আমার দিনের নবী এইবারে খানার প্লেট দেখে দুই নাতির কোলে দিয়ে বলছে, নানু ভাই যত পারিস পেট ভরে খা, ক্ষুধার জ্বালা মিটে যাবে। দুই নাতিকে দিয়ে বলছে, নানা কি খানা দিলি নানা? ও নানা এমন খানা আমরা জীবনে চোখে দেখিনি, গরম গরম খানা, এ তো গন্ধে পেট ভরে যাচ্ছে। নানা কি খানা দিলি বল নানা। আমার নবী বলে, নানু ভাই পরে বলবো, তোরা ক্ষুধার জ্বালাকে মিটেলে খেলে। দুই বাচ্চা বিসমিল্লাহ বলে শুরু করে দিল। আল্লাহর কি মহিমা, ক্ষুধার জ্বালা মিটে গেল, কিন্তু বাসনের খানা কমলো না। একটু জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? তাই দুই নাতি বলে, নানা কি খানা? বলে আমি বলবো না, তোরা নিয়ে যা বাড়ি, তোর মা আব্বা খাবে, নিয়ে যা। হাসান হোসেন প্লেট করে, হাসান হোসেন প্লেট ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। ও ও রামনারায়ণপুরে ভাইরা একবার বিচার করে বলো, যারা বুড়ো বুড়ো বাবাজি আছো একটু বিচার করে বলো, এখান থেকে 40 বছর আগে বাংলা গ্রামে যখন খানা হতো, ধনী লোক খানা করতো কলার পাতায় খেতে না, কিসে খেতে? কলার পাতা। খাবার পরে আবার দুমড়ে বাড়ি আনতে না। এই কথা বলে মনে আছে? এখনকার ছেলেরা বসবে না, এরা তো সোনার চামচলে জন্ম নিয়েছে। জি 40 বছর আগের কথা বলছি বাবা, আমি নিজে ভুক্তভোগী বাবা। জি ও ভাইরা রে, দুই নাতি পেলে নিয়ে বাড়ি গেল। মা 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 আমার নবীর মেয়ে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। হাসান হতে যখন মা বলে ডেকেছে, মার কলিজা ভরে গেল। ও ছেলেরা, তুমি বসিরহাটে যাও, খোলা পোতা যাও, বেড়া চাপাই যাও, যতক্ষণ তুমি রাতের বেলা বাড়ি না আসো, তোমার মা কিন্তু চৌকিদার। আমার মানিক কেন এখন বাড়ি আসছে না, না জানি কি হলো কি হলো। এক
একমাত্র তোমার বাড়ির চৌকিদার তোমার মা। ও ছেলেরা, জীবনে মার মনে কষ্ট দিও না, মার মনে দুঃখ দিও না। এই মার গালে মাঝে মাঝে চুমো দিও, আর মার হাতে দুটো পয়সা দিও। মা মেয়ের বাড়ি যাবে, আজকের মেয়ে মার কাছে টাকা নেই, মা কত দুঃখ পায়, কষ্ট পায়। আজকে ধর্ম কুটুম তোমার খেয়ে যাচ্ছে রে, কিন্তু মা 10 টাকা পায় না। ও ছেলেরা, এইবারে মা ফাতেমা বুকের মধ্যে জড়িয়ে বলছে, মানিক গো তোরা কোথায় ছিলিস বল? হাসান হোসেন বলে, মা গো এই দেখো খানা। আমার নবীর মেয়ে চিৎকার করে দেখবো, আমার মানিক এ খানা তোকে দিল বল? হাসান হোসেন বলে, আম্মু আমার নানা দিয়েছে রে। আমার দিনের নবী, রহমতের নবী মেয়ে কেঁদে কেঁদে বলছে, মানিক দাঁড়া। ফাতেমা বোরকাটা পরে 2 বাচ্চার কাঁধে নিয়ে আর বাসন দুটো হাতে নিয়ে ফাতেমা বাপের বাড়ি যাচ্ছে। আব্বু আব্বু আব্বু। আমার নবী মদিনার মসজিদের ভিতরে ছিল, বেরিয়ে বলছে, মা মা তোর হাসান হোসেন তো বাড়ি গেছে মা। দরজাখানা খুলে দেখে 2 কাঁধে হাসান আর হোসেন। ও মা, ওই তো তোর হাতে খানা মা, তুই এলি কেন মা? ও মা তোরা খাবি তো? না। আমার আব্বা রে একটু পাটে গিয়ে দিন, একই খানা দিলে বল আব্বা। আমার হাসান হোসেন কি খানা খেলো আমি একটু জানতে এসেছি মা। আমার নবী বাগ দেখে বলছে, মা গো তোর বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে ছিল, ওই ফ্রি মাল তোদের বাচ্চা দেয়নি বলে তুই রাগ করিলি, তুই মনে মনে করিলি ফ্রি মাল কেন দিল না, এটা গনিমতের মাল, নবী বংশের খাবার নিচে। কিন্তু আজকে যে 2টো প্লেট তোর দিয়েছি, এ প্লেট কোনো হোটেলের খানা, বাড়ির খানা না, আল্লাহর দয়ার জান্নাতের খানা। ও মা, মা গো ওটা বেহেশতি খানা, জান্নাতের খানা। আমার নবীর মেয়ে আব্বার মুখে দিকে তাকিয়ে আছে। আমার দিনের নবী ডেকে বলে, মা গো তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? তবে শুনেলে যে খানা তোর বাচ্চা খাবে তুই খাবি মা গো। কিয়ামতের মুসিবতের দিন আমার হাসান হোসেন ওই জান্নাতের যুবকদের সর্দার হবে। আমার নানু ভাই কিয়ামতের ময়দানে জান্নাতের খানা বেটে বেটে আমার উম্মতের জন্য বরাদ্দ আমার নানু ভাই খাবে। তাই বলি ভাই রে, পাই ধরে বলে যাচ্ছি, সোনা চিরকাল তুমি তোমার মাল থাকবে না, আল্লাহর পথে ব্যয় করে লাভ হবে। এই যে মাহফিল তোমরা দিয়েছো, এই গ্রামের মোরদার আজকের কত আনন্দ পাচ্ছে, তারা কবরে কত খুশি হচ্ছে, তারা কেঁদে কেঁদে বলছে, আওলাদ আজ আমার নামে সব রাসায়নে হবে, আমার নামে দোয়া হবে। আজকে তাদের কবর গুলো আল্লাহ ফুলের বাগান। বাংলার পীর কি আছেন? বাংলার পীর কি আছেন? আমার দাদা হুজুর পীরওয়ালা বলেছিল, আন আবু বাকার, আমি আবু বাকার। দরজা খুলুন। দরজা খোলা খুলে দেখে পুলিশ, আরবের পুলিশ। যে দেশে চুরি করলে হাত কাটা হয় সেই দেশের পুলিশ এসছে। পুলিশ বলছে গাড়িতে ওঠেন। আমার দাদা হুজুর পীরওয়ালা বলছে, রুহুল আমিন বাবা গাড়িতে ওঠো, বাবা গাড়িতে ওঠো। আমার রুহুল আমিন পীর উনি গাড়িতে উঠলেন। ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিকী আমার দাদা পীর গাড়িতে উঠলেন। গাড়ি যাবে থানায়, গাড়ি যাবে কোর্টে, কিন্তু না না না, গাড়ি গেল সরকারের বাড়ির গেটে। ও ভাইরা রে, আমার দাদা পীরের গাড়ি যখন পৌঁছে গেল গো, সরকার বেরিয়ে আমার দাদা পীরের পায় সালাম দেয়।
আমার দাদা পীর দাঁড়িয়ে বলছো, রে আর সরকার তুমি আমার পায়ে সালাম দিলে কেন? আমি ফকির ফোকরা মানুষ, তুমি আমার কি করেছেন? তাই সরকার বলেছিল, ও বাংলা পীর আবু বকর, আমি আপনার জীবনে দেখি না, আপনার চিনি না, কিন্তু গত রাত আমার দিনের নবী মদিনার কবর থেকে আমাকে বলে দিয়েছে, ও সরকার দেরি করবা না, আমার ভক্ত এসেছে বাংলা থেকে, নাম তার আবু বকর, একবার দাওয়াত করে তুমি একটু খাইয়ে দাও। তাই আপনাকে এনেছি, একটু খাইয়ে দেবো। বলুন, হ্যাঁ, কত বড় আল্লাহ সম্মান দিয়েছিল, কত বড় আল্লাহ ইজ্জত দিয়েছিল। আমার নবী নিজে জানিয়ে দিল, সরকার বাংলার থেকে আমার ভক্ত এসেছে, নাম তার আবু বকর, একটু খাইয়ে দাও। জি, আজকের কোন হাজি বলুক দিন দেখি, কোন হাজি বলতে পারবে যে আমি মক্কা মদিনায় গেছি, নবী বলে দিয়েছে? না, আমরা তো কেনাকাটায় ব্যস্ত বাবা। অনেক হাজিদের আমি দেখেছি কেনাকাটায় ব্যস্ত, সোনা এটা সেটা শুধু কেনার জন্য পাগল বাবা। আর আমাদের দেশের নিয়ম হচ্ছে বাবা, বুড়ো না হলে হজে যায় না, একটু যুবক বয়সে যা, ওখানে অনেক কাজ আছে, সেই কাজগুলো একটু কর, তাহলে তো ভাল লাগে বাবা। ওই 7 বার কাবা ঘুরতে হবে, শয়তানের কাকর মারতে হবে, হ্যাঁ, আরাফাতে থাকতে হবে, আপনার মুজদালিফায় কাকর কুড়াতে হবে, কোরবানি দিতে হবে, অনেক কাজ। আর আমাদের দেশে বুড়ো রাজা, বুড়োরা, জি, জন লোক খুব কম যায় বাবা। আমি যখন 2001 সালে গেছিলাম, এই শাকচুড়ো এলাকার একটা বুড়ো, সে দেখে জেগেছে। আমি কলকাতা এয়ারপোর্টে বসে রয়েছি, প্লেনে উঠবো টিকিট দিয়ে, বুড়ো দেখি হাঁপাচ্ছে আর কাটতেছে। আমি বুড়োর বলছি, চাচা ভালো কথা বলেছি। তুই চাচা তুই মরতে যাচ্ছিস? যেই বলেছি ভাব, বুড়োর যে অত ভোল্টেজ আমি বুঝতে পারিনি। বুড়ো বলতে, আমি মরবো তা তোমার কি? আমি তুই চুপ কর, এটা পেরে এয়ারপোর্ট, লোক শুনলে কি বলবে? আমি একটু বলেছি কি করতে যাচ্ছিস, হ্যাঁ, তোর যা ভোল্টেজ, আর কিছু বলবো না। এইবার আমি টিকিট নিয়ে প্লেন এসছে বাবা, এবার গুটি গুটি যেয়ে সিটি যেয়ে বসছি বাবা, সিটি বসে আছি। বুড়ো দেখি ঘুরতে 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 আমার পাশে সিট। আমি বলতে যে আল্লাহ, এ কি আমার পাশে বুড়ো? আমি চুপ করে রয়েছি বাবা। এইবার প্লেন ছাড়ার আগে পাইলট কি বলে, বেল বেঁধেলেন, বেল, কারণ প্লেনটা সোজা যে খাড়াই ওঠে, সোজা যে খাড়াই ওঠে, এই জন্য বেলটা বাঁধতে হয়। কেন? যাতে নড়াচড়া না হয়, এই জন্য বেলটা বাঁধতে হয়। খুব হার্ডি বেল বাবা, ধরে বাঁধতে হয়। আমি বেঁধে চুপ করে বসে আছি। বুড়ো বলতো, আমার বেঁধে দাও। আচ্ছা তুই বেঁধেলে? আমার মুখের দিকে তাকে বলতে, বাবা তুই যে সেইরাম, তুই ওইরাম, আমি এইরাম হবো না? আমি তোর এয়ারপোর্টে ভালো কথা বললু, তুই যা ভোল্টেজ দেখালি, তোর বেল আমি বাঁধবো কি করে? আমার বলতে, আমি জ্বালায় যাচ্ছি, জ্বালায়। তোর কিসির জ্বালা? তোর কিসির জ্বালা? তোর বৌমা ভাত দেবে, তুই খাবি, মসজিদ আল্লাহ আল্লাহ করবি, এই তো তোর কাজ। আমার বলতে, তুমি ছেলে বেঁধেছো? আর তুই না, তোর দে দেখো, দে দেখো। ছেলে বউর কাছে কি গুতো, আমি একটু হাঁপাই আর কাশি বলে টিকিট কেটে পাঠিয়ে দে, চোখেনকে মরিয়ে যা। কি অনেকে মনে মনে করছেন, রহস্য করছেন, না বা বুড়ো হলি বুঝতে পারবা, এই বুড়ো হলি বুঝতে পারবা ছেলে বউর গুতন। হ্যাঁ জি, তাই বৌমাদের বলছি, বৌমা বৌমা যদি জেগে থাকো, আমি খোকা ভাই একটু পরে দিচ্ছি, দাঁড়াও। জি, কারণ ওদের একটু দিতে হবে বাবা, কারণ ওদের সাইজ করা দরকার। জি, কারণ আমি এমন একটা বক্তা, আপনারা চেনেন তো, ইউটিউব আপনারা দেখেছেন তো বাবা, মোটামুটি আমি রোগী সারাই, হয় রোগী সরু নাই সারু। জি, তোমার মতো রোগী আমি বসে থাকবো না বাবা, পরিষ্কার কথা বলছি বাবা, খুব সাবধান। তাহলে যত ভাই আমরা এখানে বসে আছি, আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আমরা আল্লাহকে ভালোবাসি না বাসি না? জোরে বলুন, চিল্লে বলুন।
আমরা আল্লাহকে ভালোবাসি তো? জোরে বলুন, আমরা নবীকে ভালোবাসি তো? বলুন ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। আমরা সবাই নবীকে ভালোবাসি। তাহলে নবীকে ভালোবাসলে নবীর রুটে আমাদের চলতে হবে তো বাবা? এ জোরে বলুন, চলতে হবে তো? আমার নবী গরিব ছিল না ধনী ছিল? জোরে জবাব দেন। আমার নবী গরিব না ধনী? গরিব। যদি আল্লাহ কখন হজে নিয়ে যায়, আমার নবীর ঘরটা দেখে আসবে। এই আমার নবীর ঘরটা দেখে আসবে। গরিব না ধনী? কত কষ্ট নবী দিয়েছে জীবনে বাবা, কত অত্যাচার করেছে আমার নবীকে, কিন্তু আমার নবী টলিনি, প্রচার করে গেছে ইসলাম। জোরে বলে আজকে সেই নবী ইসলাম প্রচার করেছিল বলে আজকের আমরা টুপি দাড়ি পেয়েছি বাবা, সে নবীর ওসিলায়। এবারে যে আমি আমার মুআল্লিমকে বলে, ভাই মুআল্লিম আমি একটু তায়েফে যাব। তায়েফ, যে তায়েফে রসুলের পাথর মেরেছিল বাবা, আপনি জানেন না, গেলে আপনার কলিজা ছিঁড়ে যাবে বাবা। ওই নবীর ওই জায়গাগুলো দেখলে আপনি সহ্য করতে পারবেন না বাবা। এখনো পর্যন্ত একটা লাল পাথর তায়েফে আছে বাবা, ঘেরা আছে, দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম লাল পাথর কেন? আমাকে বললো হুজুর ওই দেখেন সেই পাথর, যে পাথরে নবীর মেরেছিল, রক্তে লাল হয়েছিল, সেই নবী রক্তওয়ালা পাথর ওই। আহা কি কষ্ট বাবা। তাইফে যাবার পরে পাতে আমার মুআল্লিম বলছে, হুজুর সেই যে বুড়ি রাস্তায় কাঁটা পুঁতে দিত, সে বুড়ির বাড়ি দেখবেন। আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না। আমার নবীর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার বালুগুলো, ওই রাস্তার কাঁকড়গুলো আল্লাহ পাক তুলো বানিয়ে দেয়, ডেলি কাঁটা দেয়। আমার নবী পাক দেখে কাঁটা ফেলে দেয়, ডেলি কাঁটা দেয়। আমার নবী কাঁটা তুলে ফেলে দেয়। একদিন নবী যেতে যেতে তাকে দেখে পথে কাঁটা নেই। আমার নবী পাক দাঁড়িয়ে গেল, কাঁটা নেই কেন? কতগুলো বাচ্চা খেলা করছিল, তাদের ডেকে বলছে, বাবা এই পথে কাঁটা দিত কে জানো? বাচ্চারা বলতে জানি। কেটা দিত? বলতে রাস্তার ধারে বুড়ি প্রত্যেক দিন দিত। বলতে বাবা চলো দিন। বলতে যাবো না, কড়া বুড়ি মারবে। আমার নবী বলতে তাহলে আমি যাই। যে দেখে ঘরের দরজা বন্ধ, নবী আমার ঘর দরজার কাছে দাঁড়িয়ে বলছে, মা ও মামা, ও মামা, ও মামা। আমার নবীজির ভাষা ছিল মধুমাখা ভাষা। বুড়িমা ভিতর তো বলছে, কে তুমি? বলতে মা তুমি আমার চিনবা না, দরজাখানা খোলো, আমি একটু দেখা করব। বুড়ি বলে, বাবা দরজা ভাঁজ করা আছে, তুমি খোলো। আমি উঠতে পারছি না, দরজা খুলবো না। আমার নবী পাক দরজাখানা খুলে ভিতরে গেল, যে দেখে বুড়ি কম্বল মুড়ি দিয়ে কাঁপছে। আমার নবী পাক ডেকে বলছে, মা তোমার কি হয়েছে? বলে 102-3 জ্বর, মাথা ঘুরে ঘুরে পড়ে যা, উঠতে পারছি না। আমার নবী পাক ডেকে বলছে, মা গো আজকে তুমি কাঁটা দাওনি? বলতে উঠতে পারিনি, দেবো কি? উঠলি দিতু। বলছে কার সাথে? নবীর সাথে। কার সাথে বলছে? নবীর সাথে। নবী তো চেনে না। আমার নবী বলে, মা আমি একটু দোয়া করে দেব, তোমার জ্বর ভালো হবে। বুড়িমা বলছে, বাবা তুমি কে? সকাল থেকে আমি কাঁপছি, উঠতে পারছি না। আমার আলাউলা কেউ তো খোঁজ নেয় না, কিন্তু তুমি দোয়া করবে কেন? বলে মা গো আমি দোয়া করলে তোমার ব্যায়াম সেরে যাবে। আমার নবী পাশে বসে হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই বুড়িমার বেদিবান ভালো করে দাও। আমার নবী হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। আমার নবী পাক যেই দোয়া করেছে, আল্লাহর কি মহিমা, বুড়িমার জ্বরটা সেরে গেছে। আগের মতো বুড়িমা কমপ্লিট হয়ে গেছে। তাই পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার সোনার নবীর গলাটা জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কে? তুমি কে? তুমি যেই দোয়া করলে কোনো ট্যাবলেট ওষুধ লাগলো না, আমার তো ভালো হয়ে গেল, তুমি কে? বলে মা গো আমি পরিচয় দেব না, আমি পরিচয় দেব না, তুমি ভালো হয়েছো, কাজ করো, আমি চলে যাচ্ছি। বলে বাবা রে একটু নামটা পরিচয়টা দিয়ে যাও, তোমার নামটা আমি বুকে রেখে দেই। তোমার মতো সোনার মানিক এই মক্কায় যদি আজকে নবী হতো, আমাদের জানটা জুড়িয়ে যেত।
তোমার মতো মানুষ যদি নবী হতো জানটা জুড়িয়ে যেত। বাবা একটু পরিচয় দাও না। আমার নবী বলে, মারে যার যাবার পথে তুমি কাঁটা দিতে মাগো, আমি আব্দুল্লাহর বেটা, আমি দিনের নবী। ও ভাই, বুড়িমা যেই শুনেছে দিনের নবী, আমার নবীর গলা কারা জুড়ে দুই গালে চুমো দেয়, নবী গো। আবু জেহেল বেঈমান, আবু লাহাব বেঈমান, ওদের কথা শুনে কাঁটা দিতুম, কিন্তু তোমার মতো মানুষ আমি জীবন আর দেখিনি বাবা। ও বাবা, আমি তোমার যাবার পথে কাঁটা দিতাম, ওই কাঁটাগুলো 20 কাঁটা 20 কাঁটা গো। যদি তোমার পায়ে ফুটে যেত বড় ক্ষতি হতো। ও বাবা মুহাম্মদ, আর দেরি করো না, দেরি করো না। সোনার নবী যখন কাছে পেয়ে গেছি, আর আমার দরকার নেই, ইমানের কালমা পড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে যাই। দেখে আসবে বুড়িমার বাড়িটা, কত বড় নবী বাবা, কত বড় নবী। আমার নবী কার প্রতিশোধ নেয়নি বাবা, আমার নবী জীবনে কারো ঠকাইনি বাবা, আমার নবী জীবনে কারো ক্ষতি করিনি। তাই বলি ভাই রে, আমার নবীর কথা বলি রাত কেটে যাবে, আমার ভাইরা তোমাদের বাড়ির কথা মনে হবে না। আমি একটুখানি বুঝিয়ে দেই, আমার নবীর দুটো নাতি হাসান হচ্ছে 3 দিন বুকা, মা ফাতেমা জননী ঠান্ডা হাঁড়ি চুলে বসে আর পাথর কাঁকর হাঁড়িতে দিয়ে ফাতেমার নাকড়ি দিয়ে নাড়ে। হাসান হোসেন কেঁদে বলে, মা গো রান্না কি হয় না মা, আমাদের পেটের জ্বালা কি তুমি মিটাতে পারবে না মা। মা জননী নাকড়ি দিয়ে নাড়ছে বাবা। হাসান হোসেন কেঁদে কেঁদে বলছে, মা গো আমাদের পেটের জ্বালা একটুখানি মা মিটিয়ে দি। হাসান হোসেন উকি মেরে দেখে মা ফাতেমা পাথর কাঁকর নাড়ছে। আম্মা, আম্মু, আম্মু চাল ডাল কই মা, এ তো পাথর কাঁকর, এমন করছো কেন? ফাতেমা 2 বাচ্চার কোলের মধ্যে কেঁদে কেঁদে বলে, মানিক গো তোর আব্বা মজুরি করতে গেছে মদিনার গ্রামে, 3 দিন তোর আব্বা বাড়ি ফিরলো না। যদি গামছার মুড়ি করে জবান তো আমি রুটি বানিয়ে তোদের ক্ষুধা জ্বালা মিটিয়ে দিতাম। আমি তোদের কি দেব? সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই পাথর কাঁকর নাড়া দিচ্ছি। ওই হাসান হোসেন মার 2 গালে চুমো দিয়ে বলছে, মা গো আজকের জুম্মার দিন আমার নানার বাড়ি যাচ্ছি মা। কেন 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 বলে, আজকের জুম্মার দিন কত ধনী লোক ওই নানাজির মসজিদে মাল মাত্রা দিয়ে যায়, খাদ্য খাদ্য দিয়ে যায়। ওরে আমার মা, ওরে আমার জননী মা গো, এই মদিনার মসজিদে যাচ্ছি, যদি আমাদের নানা কিছু খেতে দেয় ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। 2 ভাই জীবনে কোনদিন 2 ভাইয়ের মুখ কালাকালি হয়নি, জীবনে 2 ভাই দ্বন্দ্ব করিনি। 2 ভাই গলাখানা জড়িয়ে একটা থলে প্যাকেট নিয়ে গুটি গুটি পায় মদিনার মসজিদে চলে গেছে। যে দেখে এত গরিব চলে গেছে, এত গরিব চলে এসেছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই ফ্রি মাল তারা নেবে। আমার নবীর নাতি এইবারে লাইনে 2 ভাই দাঁড়িয়েছে। আমার দিলের নবী খুতবা পড়ে নামাজ পড়ে বেরিয়ে দেখে এই লাইনে আমার নবীজির 2 নয়নের নাতি দাঁড়িয়ে আছে। আমার নবী চিৎকার করে ডাকছে, নানু ভাই তোরা চলে আয়, চলে আয়, চলে আয়। 2 নাতি কেঁদে বলছে, না না 3 দিন পেটে কিছু নেই, ওনারা ওনারা আমরা লাইনে দাঁড়িয়েছি, কিছু খাবো না না।
আমার লাইন ভেঙে যাব না। আমার নবী বারবার করে ডাকছে, তোরা চলে চলে আয়। আমার নবীর বড় নাতি বলছে, ছোট ভাই চলো চলো চলো। না না, আমাদের আগে মাল দেবে। দুই ভাই চোখে পানি। নানার কাছে সে আষাঢ় খেয়ে পড়েছে। নানা নানা, এই দেখো পেটে কিছু নেই, নানা কিছু খেতে দাও না। নানা, আমার মা পাথর কাঁকর হাঁড়িতে দিয়ে নাচছে 3 দিন, আমাদের কিচ্ছু দেয় না, একটু কিছু দাও না। আমার দিনের নবী হাসানের গালে চুমু দিল গো। হোসেনের গালে চুমু দিয়ে বলছে, মানি কি রে, তোরা যে আশা আমার কাছে এসেছিস, এই আশা পুরো হবে না, পুরো হবে না। কারণ যে মাল আমার কাছে আছে, এই মাল নবী বংশের, খাওয়া যাবে না। ও মানিক, যা যা, তোরা চলে যা, চলে যা, চলে যা। এ মাল তোদের দেব না, এ মাল তোরা পাবি না। দুই ভাই নানবরে কোনো কথা বললো না। এই দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মাগো, আমার নানার কাছে অনেক মাল ছিল, আমার নানা আমাদের দিল না। ও মাল না, তোমাদের খাওয়া যাবে না। আমার আম্মা জান, কি অন্যায় করেছি বলো, আমি কি অপরাধ করেছি বলো মা? আর আমাদের আমার নানাজি বার করে দিল, আমাদের তো মাল দিল না। আমার নবীর মেয়ে দুই বাচ্চা বুকের মধ্যে, মায়ের কলজে যেন ঝলসে যাচ্ছে। আল্লাহ, আমার হাসান আর হোসেন, ওদের কি দিয়ে আমি বুঝাবো? আল্লাহ, আমার কাছে বুঝবার কিছু নেই, আল্লাহ তুমি একটু বুঝে দাও। তাই আল্লাহ পাকের রহম করবে, দুই ভাই ঠান্ডা হয়ে গেল। দেখে বলে, মাগো, আমরা মদিনার এই তোমার বাড়ির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মা তুমি কাপন কিনে রেখো, আর জীবন আমরা বাড়ি ফিরবো না, মা আমরা পথে পড়ে মরতে চাই। আম্মা আম্মা, আমরা চলে যাচ্ছি মা, আজ আমরা নবী বংশীর মানুষ, আমাদের খাওয়া না, চলে যাচ্ছি। ও ভাই, এই বলে দুই বাচ্চা তখন মার কাছে চলে যাচ্ছে গো। মা জনম দুঃখিনী, ফেল ফেল করে তাকার কাঁদে। আল্লাহ, আমার হাসান হোসেন চলে যাচ্ছে, আজকে আমার কাছে থাকবে না, আজ কাপন কিনতে বলে গেছে। আল্লাহ গো, আজ আমি কি করে দুনিয়া করব? আমার মানিক যদি না ফিরে, আমি কাল্লি দুনিয়া করব। মা কাঁদে রে। ও ছেলেরা, ও যুবক জওয়ান ছেলেরা, তোমরা মা বাপকে ভক্তি করো না ঠিক, কিন্তু তোমার মা বাপ বলতে পারে না। তোমার মা বাপ সবসময় তোমার কথা মনে করে, যেহেতু বাচ্চা যেন মা বাপের কোল জোড়া। তাই বাচ্চা দুটো চলে গেছে বাবা। আমার দিনের নবী আসর পর্যন্ত মাল বিলি করলো। আসরের নামাজ পড়ে ফাতেমার বাড়ি এসে বলছে, মাগো, ও মা, মাগো, আমি তোমার আব্বা এসেছি মা। আমার নবীর মেয়ে দাঁত লেগে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আব্বা গো, আমার নবী পাক যখন ডাক দিয়েছে, ফাতেমা কোনো জবাব দিতে পারছে না। আমার দিনের নবী, রহমতের নবী, এইবারে সূর্যে গলা কান জুড়ে বুকের মধ্যে নিল। মা, আজ তুই দাঁত লেগে দাঁড়িয়ে কেন? ফাতেমা ডুকরে কেঁদে উঠে বলে, আব্বু গো, আমার হাসান হোসেন তোমার কাছে গেল কেন? তুমি বল আজকে মাল দিলে না। আমার বাচ্চা 3 দিন তারা ভুকা। আমার দিনের নবী, রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর দোস্ত কেঁদে 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 বলছে গো, আরে আমার মা গো, আমি মাল দেইনি, পরে বলবো, পরে বলবো। নানু ভাই কই ডেকে দে, ওদের গালে দুটো চুমা দেব। কই আমার হাসান হোসেন কই? ফাতেমা বলছে, আব্বু, ওরা বোধহয় বেঁচে নেই। আব্বু,
ওরা বোধহয় মারা গেছে। ও মা, মা তুই কি বলছিস? আমার হাসান হোসেন মারা গেছে। আব্বু, ওরা বাড়িতে বলে গেছে কাপড় কিনতে, বোধহয় আর ফিরবে না। আমার রহমতের নবী এইবারে রাস্তা দিয়ে যায়, নানু ভাই নানু ভাই বলে ডাকতে। আমার নানু ভাই, আমার নানু ভাই, আমার নবী এত ডাক দেয়, কোনো জব যখন পাই না। ওই জঙ্গলের ধারে নবী গেল, বাবা তাকিয়ে দেখে বাঘের লাইনে বাঘ, সিংহ লাইনে সিংহ, তাদের বাচ্চাগুলো গালে করে ছুটেছে আমার নবীর পায় চুমো দেয়। আমার দিনের নবী বাঘ সিংহর ডেকে বলছে, বাঘ সিংহ বলবাল, আমার দুটো নয়নের নানু ভাই কই, আমি খুঁজে পাচ্ছি না। ওই বাঘের জবান গুলি ডেকে ডেকে বলছে, নবী গো আপনি গাছের তলায় বসেন, আপনার নাতি যেখানেই থাক না কেন আমরা খুঁজে আনবো রে। ও ভাই, বাঘেরা সিংহরা আমার নবীর নাতির চিনল গো। আজকে সেই নবীর নাতির চিনিনি মানুষ আজকের বুকে বসে নবীর নাতির গলায় তরবারি মেরেছিল। আপনাদের জানা আছে কারবালা, কারবালা বাবা। ও ভাই, কারা মেরেছিল নবীর নাতির গলায়? এই নবীর কিছু ভক্তরা মেরেছিল বাঘ। তাই বিশ্ব নবী দেখে বলছে, বাঘেরা তোরা জঙ্গলে চলে যা, আমি নবী দেখি কোথায় খুঁজে পাই কি। এই বলে আমার দিনের নবী, রহমতের নবী আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে দেখে একজন পথিক দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করে, পথিক আমার দুটো নয়নের নানু ভাইকে দেখেছো? ওই পথিক বলে, নবী গো আপনার নাতির আমি চিনি না। তবে একটা খবর আপনার বলে দিচ্ছি শোনেন, একটু চলে যান, চলে যান পাহাড়ের পদতলে, আপনার ছোট ছোট দুটো বাচ্চা কেঁদে কেঁদে লুটুপুটি খাচ্ছে। আমার দিনের নবী, রহমতের নবী ছুটে গেল, যে দেখো বাচ্চা অন্য কেউ না, আমার নবীর দুটো নাতি। ও ভাই, বিশ্ব নবী কোলে তুলে দুই গালে চুমুতে বলছে, নানু ভাই তোরা এমন করে রাস্তায় গোটুগুটি খাচ্ছিস কেন? চল বাড়ি চল। হাসান বলে, নানা বাড়ি যাব না। হোসেন বলে, নানা বাড়ি যাব না। ওরে নানা রে, আমার বাড়ি যে কি খাবো, আমাদের বাড়ি কিছু খাবার নেই, আজ পথে পড়ে মরবো। আমার নবী দুই নাতির বুকের মধ্যে নিয়ে ওদের কাঁধে হাত দিয়ে আমার নবী আল্লাহর কাছে মোনাজাত দেয়, আয় আল্লাহ আমার রহমতের নাতি 3 দিন খায় না মাবুদ গো, ওদের পেটটা তুমি ভরিয়ে দাও। আমার নবীর চোখের পানি গড়ি গড়ি গড়িয়ে দুই নাতির মাথা ভিজে গেল। আমার আল্লাহ পাক ডেকে বলে, জিবরিল দেরি করো না, ওই জান্নাতের দরজা খানা খুলে সোনার প্লেটে 2 নাস্তা খানা ভরে আমার নবীর কাছে একবার দিয়েছো। বেহেশতি খানা, সোনার প্লেটে ভরে নিয়ে এসছে। ও নবী, নবী গো এই লাও তোমার নাতির খানা। আমার দিনের নবী এইবারে খানার প্লেট দেখে 2 নাতির কোলে দিয়ে বলছে, নানু ভাই যত পারিস পেট ভরে খা, ক্ষুধার জ্বালা মিটে যাবে। 2 নাতিকে দিয়ে বলছে, নানা কি খানা দিলি নানা? ও নানা, এমন খানা আমরা জীবনে চোখে দেখিনি, গরম গরম খানা, এ তো গন্ধে পেট ভরে যাচ্ছে নানা, কি খানা দিলি বল নানা। আমার নবী বলে, নানু ভাই পরে বলবো, তোরা ক্ষুধার জ্বালাকে মিটেলে খেলে খেলে। 2 বাচ্চা বিসমিল্লাহ বলে শুরু করে দিল। আল্লাহর কি মহিমা, ক্ষুধার জ্বালা মিটে গেল, কিন্তু বাসনের খানা কমলো না। একটু জোরে বলা যাবে না?
সবাই মিলেমিশে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? তাই দুই নাতি বলে না না কি খানা, বলে আমি বলবো না, তোরা নিয়ে যা বাড়ি, তোর মা আব্বা খাবে, নিয়ে যা। হাসান হোসেন প্লেট করে, হাসান হোসেন প্লেট ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। ও ও রামনারায়ণপুরে ভাইরা একবার বিচার করে বলো, যারা বুড়ো বুড়ো বাবাজি আছো একটু বিচার করে বলো, এখান থেকে 40 বছর আগে বাংলা গ্রামে যখন খানা হতো, ধনী লোক খানা করতো কলার পাতায় খেতে না, কিসে খেতে? কলার পাতা। খাবার পর আবার দুমড়ি বাড়ি আনতে না। এই কথা বলে মনে আছে? এখনকার ছেলেরা বসবে না, এরা তো সোনার চামচলে জন্ম নিয়েছে। জি 40 বছর আগের কথা বলছি বাবা, আমি নিজে ভুক্তভোগী বাবা। জি ও ভাইরা রে, দুই নাতি পেলে নিয়ে বাড়ি গেল। মা মা মা, আমার নবীর মেয়ে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। হাসান হতে যখন মা বলে ডেকেছে, মার কলিজা ভরে গেল। ও ছেলেরা, তুমি বসিরহাটে যাও, খোলা পোতা যাও, বেড়া চাপাই যাও, যতক্ষণ তুমি রাতের বেলা বাড়ি না আসো, তোমার মা কিন্তু চৌকিদার। আমার মানিক কেন এখন বাড়ি আসছে না, না জানি কি হলো কি হলো। একমাত্র তোমার বাড়ির চৌকিদার তোমার মা। ও ছেলেরা, জীবনে মার মনে কষ্ট দিও না, মার মনে দুঃখ দিও না। ওই মার গালে মাঝে মাঝে চুমো দিও, আর মার হাতে 2 পয়সা দিও। মা মেয়ের বাড়ি যাবে, আজকের মেয়ে মার কাছে টাকা নেই, মা কত দুঃখ পায়, কষ্ট পায়। আজকে ধর্ম কুটুম তোমার খেয়ে যাচ্ছে রে, কিন্তু মা 10 টাকা পায় না। ও ছেলেরা, এইবারে মা ফাতেমা বুকের মধ্যে জড়িয়ে বলছে, মানিক গো তোরা কোথায় ছিলিস বল? হাসান হোসেন বলে, মা গো এই দেখো খানা। আমার নবীর মেয়ে চিৎকার করে দেখবো, আমার মানিক এ খানা তোর কে দিল বল? হাসান হোসেন বলে, আম্মু আমার নানা দিয়েছে রে। আমার দিনের নবী, রহমতের নবী মেয়েকে দেখে বলছে, মানিক দাঁড়া। ফাতেমা বোরকাটা পরে 2 বাচ্চার কাঁধে নিয়ে আর বাসন 2টা হাতে নিয়ে ফাতেমা বাপের বাড়ি যাচ্ছে। আব্বু আব্বু আব্বু। আমার নবী মদিনার মসজিদের ভিতরে ছিল, বেরিয়ে বলছে, মা মা তোর হাসান হোসেন তো বাড়ি গেছে মা। দরজাখানা খুলে দেখে 2 কাঁধে হাসান আর হোসেন। ও মা, ওই তো তোর হাতে খানা মা, তুই এলি কেন মা? ও মা তোরা খাবি তো? না। আমার আব্বা রে একটু পাটে গিয়ে দিন, একই খানা দিলে বল আব্বা। আমার হাসান হোসেন কি খানা খেলো আমি একটু জানতে এসেছি মা। আমার নবী বাগ দেখে বলছে, মা গো তোর বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে ছিল, ওই ফ্রি মাল তোদের বাচ্চা দেয়নি বলে তুই রাগ করিলি, তুই মনে মনে করিলি ফ্রি মাল কেন দিল না, এটা গনিমতের মাল, নবী বংশের খাবার নিচে। কিন্তু আজকে যে 2টো প্লেট তোর দিয়েছি, এ প্লেট করে হোটেলের খানা, বাড়ির খানা না, আল্লাহর দয়ার জান্নাতের খানা। ও মা, মা গো ওটা বেহেশতি খানা, জান্নাতের খানা। আমার নবীর মেয়ে আব্বার মুখে দিকে তাকিয়ে আছে। আমার দিনের নবী ডেকে বলে, মা গো তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? তবে শুনেলে যে খানা তোর বাচ্চা খাবে তুই খাবি মা গো। কিয়ামতের মুসিবতের দিন আমার হাসান হোসেন ওই জান্নাতের যুবকদের সর্দার হবে। আমার নানু ভাই কিয়ামতের ময়দানে জান্নাতের খানা বেটে বেটে
আমার উম্মতের জন্য বরাদ্দ আমার নানু ভাই খাবে। তাই বলি ভাই রে, পায়ে ধরে বলে যাচ্ছে সোনা, চিরকাল তুমি তোমার মাল থাকবে না, আল্লাহর পথে ব্যয় করে লাভ হবে। এই যে মাহফিল তোমরা দিয়েছো, এই গ্রামের মোর্দার আজকের কত আনন্দ পাচ্ছে, তারা কবরে কত খুশি হচ্ছে, তারা কেঁদে কেঁদে বলছে আওলাদ আজ আমার নামে সব রাসায়নে হবে, আমার নামে দোয়া হবে। আজকে তাদের কবরগুলো আল্লাহ ফুলের বাগান বানিয়ে দেবে। আজকে আপনাদের কাছে বলছি বাবা, প্রতি বছর মাহফিল হয়, এই রজবের চাঁদ বাবা, এই মাহফিলে 5টা আল্লাহর পাগল, 5টা আল্লাহর পাগল আমি দাবি করছি, যদি নবীর ভালোবাসেন, নবীর নাতির মহব্বত করেন, 5টা আল্লাহর পাগল 25 কিলো করে চাল 5 জন যদি একটু দাও, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, সেই নবীর নাতির হাতের খানা আল্লাহ যেন কপালে দেয়। হাত তুলেছে কি নাম, কি নাম? ও শফিকুল। আয় আল্লাহ রে, আমার বড় ভাই শফিকুল 1ম নম্বর হাত কানা তুলেছে। আল্লাহ তোমার পাগল 25 কিলো চাল দেবে। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, বাচ্চাদের ভাতের কষ্ট দিবি না, যতদিন বাঁচবে আল্লাহ দানায় দানায় বরকত দি। 2 নম্বর কি হবে? আমার ভাই দেবে 2 নম্বর। ওখানে কে হাত তুলেছেন কি নাম? আমার মনিরুল ভাই 25 কিলো চাল। মনিরুল, মনিরুল দেখো, চেনো চেনো? এই একজন এইখানটা শুধু ওদের দিকে তাকাও, নাম বলবে না, সামনে এসো বাবু, সব আমার দিকে তাকালে হয়, সামনের দিকে তাকাও। আমার ভাই দেবে 3 নম্বরে, নামটা লেখো। আয় আল্লাহ রে, আমি 5 জনের কথা বলেছি, 3 জন আল্লাহর পাগল হাত তুলেছে, ওরা 25 কিলো করে চাল দেবে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওদের দানটা কবুল করিলেন, ওদের বাড়িতে শান্তি দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। তোমরা এত কথা বললে মানায়? 4 নম্বরে কি হবে? 4 নম্বরে কি হবেন? আল্লাহর পাগল। 4 নম্বর আল্লাহর পাগল কি হবেন? 25 কিলো চাল এমন কিছু না, কন্ট্রোলে তো ফ্রি মাল দেয়। হ্যাঁ, আর আল্লাহর মহব্বতে 25 কিলো চাল কি হয় না? 25 কিলো চাল কি হয় না? মনতে বেরোয় না? বলুন 4 নম্বর কি হবে? আল্লাহর পাগল কি আছেন? হাত তোলেন, আমি দেখি দোয়া দিয়ে যাচ্ছে একটু। রজব চাঁদ, রজব চাঁদ। ও ভাইরা রে, আজ মরা মা বাপ গুলো তারা কবরে কাঁদছে গো, তার জীবনে খাবে না, একটা লুঙ্গি চাবে না। আমার কাশেম ভাই, কাশেম, আয় আল্লাহ রে, আমার কাশেম ভাই 4 নম্বর হাতখানা তুলেছেন। আমার এতিম নবীর নামে 25 কিলো চাল দেবে। আয় আল্লাহ, ওর দানায় দানায় বরকত দিয়ে দিন মাবুদ গো, এই দুনিয়া শান্তি দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জামাল ভাই, আমার জামাল ভাই হাত তুলেছে 5 নম্বর। আয় আল্লাহ রে, আমার জামাল ভাইয়ের মনের আশা পুরো করে দিন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। যতদিন বাঁচবে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, ওর শরীরে কোনো রোগ যেন দিও না। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। 5 জন হয়ে গেছে না? হ্যাঁ, 2 জন 2 বস্তা আলু দাও। আমি বেশি লোকের কাছ থেকে নেবো না বাবু, হ্যাঁ, যেটা লাগে আমি দিচ্ছি তোমাদের। দুজন, বেশি না, 2 জন। আমি বেশি লোকের কাছ থেকে নেবো না বাবু,
দুজন আল্লাহর পাগল। সেই বাবাজি হাত তুলেছে, এই দেখো এরা হাবা গেল নাকি, টাকাও দিন ওদিকে। এই কি নাম, একটু ওদিক টাকা, ওদিক টাকা হেঁকে বল আমার কাছে কি নাম। হ্যাঁ ওদিক টাকা, আমার দিকে তাকাতে হবে না, এসব মাজায় গুমরা সব। কি নাম, কি নাম? আয় আল্লাহ রে, আমার আকবর বাবাজি উনি হাতখানা তুলেছে, মাবুদ গো উনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছে, ওর নিয়তটা পুরা করে দাও, মনের বাসনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 2 নম্বরে কে হবে বা এক বস্তা, 2 নম্বর। জি আমি বেশি চাবো না বাবা, 2 নম্বরে কি আছেন বলুন, একটা বস্তা। জি আমি কেমন বক্তা আপনারা জানেন বাবা, একটু দোয়া দিয়ে যাচ্ছি। আরে বলার কিছু নেই, কই কই জাকির। আয় আল্লাহ রে, আমার জাকির ভাই নিয়ত করেছে এক বস্তা আলু দেবে, আমার জাকির ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার বসিরহাট পীরের দোয়া আমার জাকির ভাইয়ের বাড়ি পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 5 কিলো করে ডালডা দাও বাবা, 5 কিলো করে 4 জন দাও, 5 কিলো করে 4 জন ডালডা দাও। তেল তো হবে না, বিরিয়ানি হবে তো। হ্যাঁ জি আল্লাহু আকবার। 4 জন, আমি বেশি চাইনি কিন্তু বাবা, 1 টিন চাইনি, আমি 1 টিন চাইনি সোনা, আমি চাইছি 5 কিলো ডালডা দেব। 5 কিলো ডালডা দেবে বাবা, আল্লাহ বরকত দেবে। দিয়ে ধন দেখে মন কেলিতে কতক্ষণ, দিয়ে ধন দেখে মন কেলিতে কতক্ষণ, আল্লাহ যখন তখন তোমার শেষ করে নেবে বাবা। একটা রোগ যদি লাগিয়ে দেয়, গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা হবে না। আজ কত মানুষ ভেলোরে যাচ্ছে রোগের যন্ত্রণায়। জি আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনার রোগ থেকে মুক্তি করে দিক। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার ইমানে বাঁচিয়ে রেখে দিক। বলুন দেখি, 4 জন আল্লাহর পাগল, 4 জন আল্লাহর পাগল 5 কিলো করে ডালডা দেবে। বলুন দেখি, বলুন সামান্য 5 কিলো ডালডা, আল্লাহু আকবার, মন থেকে বেরোয় না। হ্যাঁ এক্ষুন যদি করোনা রোগ হয় তোমার কেউ সবে না, তোমার কেউ সবে না। হ্যাঁ জি তোমার ছেলে মেয়ে বউ 10 হাত দূর থেকে তোমার দেখবে, কাছে যাবে না, ওরও হবে। দেখোনি জি, এজন্য আমি দাবি করেছি বাবা সামনে বছরের জন্য আল্লাহর জান্নাতের বাগানে দাও বাবা, এটা আল্লাহর জান্নাতের বাগান বাবা, কৃপণতা করো না। কি হবে আজকে রাত্রির মিলাদে বাড়ি যাবে, সকালবেলা যদি ঘুম না ভাঙে শোনা, সকালে যদি তোমার ঘুম না ভাঙে, জি তোমার ছেলে মেয়ে ভোগ দখল করবে, তুমি কিছু পাবে না, তুমি কিছু পাবে না। তা আজকে আমি দাবি করছি আল্লাহর পাগল 4 জন, 4 জন একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন। আমি 4টে পাগলকে চাচ্ছি, আল্লাহ বরকত দিক। ডালদা মনে করছেন অনেক দাম বোধ হয় নাকি? হ্যাঁ তেলের চেয়েও কম দাম, তেলের চেয়েও কম দাম। জি আল্লাহু আকবার। আমি তো 1 টিন চাচ্ছিলাম, 1 টিন চাচ্ছিলাম। জি আমার ভাইরা আজকে গরিব হয়ে গেলেন, আমার আল্লাহ রসুলের জন্য গরিব হয়ে গেলেন, আল্লাহ রসুলের মহব্বতে আজকে নেই। হ্যাঁ আমার আল্লাহ রসুলের মহব্বতে নেই। আমার এত ভাই এখানে বসে আছে, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমরা একটু নাম লেখা, আমি দেখি তোমরা কজন নাম লেখাতে পারো। হ্যাঁ আল্লাহ গোপনে আমার একজন ভাই নাম বলতে চায় না, 5 কিলো ডালডা দেবে নিয়ত করেছে।
আয় আল্লাহ রে, আমি তো নাম জানি না, তুমি তো নাম জানো। ওই দানটা কবুল করে নিয়ে ওর মা বাবার কলিজা আল্লাহ জুড়িয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 2 নম্বরে কি হবে বাবা? 2 নম্বরে কি হবে? আল্লাহর পাগল জি। 2 নম্বরে কি হবে? একটু নিয়ত করুন জি। ও শোনা যে, এই দেখেন দিন, এরম দান দিলে তো বেশি লোকের লাগে না। দেখেন দিন কত সুন্দর। আয় আল্লাহ রে, 5 কিলো জিনিস ডাল ডাল দিয়ে শুনে বলছে হুজুর আমি 2500 টাকা বাদ দিয়ে দেব, আর 5 কিলো ডাল দাও দিয়ে দিচ্ছে। আয় আল্লাহ, তোমার সোনার বান্দা আজকে এত সুন্দর দান করলো, ওর প্রতি তুমি রাজি হয়ে যাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি ওর মার কোল ঠান্ডা করে দিন, ওকে হাজি বানিয়ে দিন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? একটু চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? গোপনে 5 কিলো ডালডার 2500 টাকা। জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দেখেন মহিলা। আয় আল্লাহ রে, আমার জোলাইখা আমার বুবু জান, তিনি 3000 টাকা দেবে নিয়ত করেছে আমার জোলাইখা। আল্লাহ দানটা কবুল করে নিন, ওরা আসলে ভিক্ষা দিন। আয় আল্লাহ, কি দোয়া করবে তো ভাই? কি আমি দোয়া দিয়ে যাচ্ছি মাবুদ গো, এই জোলাইখার দানটা কবুল করে কিয়ামতের মুসিবতের ময়দানে মা ফাতেমার লাইনে কাতারে আল্লাহ দান করিয়ে দেবে। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আমার জোলাইখা বুবুজান বলেন জিন্দাবাদ। আমার জোলাইখা বুবুজান বলেন জিন্দাবাদ। 3000 টাকা। জোরে বলেন মারহাবা। 3000 টাকা। জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। সত্যি আমার তো 5 কিলো করে ডালদা চাচ্ছিলাম, আমি দেখছি না সব কাতলা মাছ আছে কেন? হ্যাঁ, এত বড় বড় মাছ আছে কেন? আমি বলে চুডমপুটি বোধ হয় জি। একটা মহিলা 3000 টাকা দিচ্ছে, লক্ষ্য করেছে জি। আল্লাহ কবুল করে। বলুন আর কে দেবেন বলুন বাবা? হ্যাঁ বলুন আর কে দেবেন বলুন? হ্যাঁ, মেয়েদের ওখানে যেতে হবে বাবু। একজন মহিলা। আচ্ছা থাক, ওটা পরে হচ্ছে। হ্যাঁ বলো দেখি বাবু, আর কে দেবেন বলুন বাবু? 5 কিলো করে ডালদা দেন। 5 কিলো করে ডালদা দেন আমার সোনা। সামনে বছর রান্না হবে, সবাই খাবেন। এবছর রান্না হয়েছে বাবা, এবছর রান্না হয়েছে সব বিরিয়ানি তো। হ্যাঁ জি, এবছর সব বিরিয়ানি খাওয়া সোনা। হ্যাঁ হ্যাঁ, বাপ মা আছে? বাপ মা আছে? আহা, আয় আল্লাহ রে, আমার রাবি আমার বুবু জান, এই মা বাপের বুকে মাটি দিয়েছে, মা নেই আব্বা নেই। আয় আল্লাহ, জীবনে মা বাপ বলে কারে ডাকবে? আজকে তারা দুজনে কবরে, তাদের নামে 5 কিলো ডালডা দিচ্ছে আমার রাবিয়া। আল্লাহ এই দানটা কবুল করিলে ওর মা বাপের কবরটা নূর বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 নম্বরে কি হবে বাবা? 5 কিলো ডালডা। 3 নম্বর তো দুজন হয়েছে তো ডালডা। হ্যাঁ, আর দুজন, আর দুজন। নাম বলুন বাবু। হ্যাঁ একটু নাম বলুন, আল্লাহ বরকত দেবে বাবা। হ্যাঁ, চিন্তা ভাবনা করে লাভ হবে না। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ কতক্ষণ? আল্লাহ যখন তখন কেড়ে নিতে পারে বাবা, যখন তখন শেষ করে নিতে পারে। হ্যাঁ, এটা আল্লাহর শান। আপনি দেবেন না, আপনার টাকা অন্যদিকে বেরিয়ে যাবে।
জি, এজন্য বলছি বাবা, আর দুটো আল্লাহর পাগল হবে, দুটো আল্লাহর পাগল মাহফিলে আছে। জি, 5 কিলো করে ডাল দাও, নিয়ত করুন, নিয়ত করুন, আমি দোয়া করছি বাবা। হ্যাঁ, তারপর 30 কিলো পেঁয়াজ দিতে হবে সামনে বছরে, পেঁয়াজও লাগবে, পেঁয়াজও লাগবে। হ্যাঁ, একটু নাম বলুন দেখি। মেয়েদের কাছে গেছে বাবু, আমার মা বোনেরা বেটিরা তোমাদের কাছে গেছে। হ্যাঁ, তোমাদের যতটুকু ক্ষমতা, আমি জোর করবো না তোমাদের, তোর আমার বোন, তোমার আমার মা। হ্যাঁ, একটু নাম লেখাও। তোমাদের দানটা অনেক বেশি আমি জানি, কারণ আমি নিজে চোখে দেখে এসছি আম্মা খাদিজাতুল কুবরার কবর, আমি নিজে চোখে দেখে এসছি। আহা, আম্মা খাদিজা যে দান করেছিল, সারা পৃথিবী চমকে দিয়েছিল আম্মা খাদিজা। জি, তার দানটা সুন্দর ছিল। এজন্য বলছি আমার মা বোনেরা বেটিরা, তোমাদের দানটা কত আমি একটু দেখবো, তোমাদের দানটা কত আমি দেখবো। একটু দান করো, একটু কথা বলো, দাও। আমি দোয়া করছি বাবা, এই মাহফিলে আমার অনেক ভাই আছে বাবা। হ্যাঁ, 5 কিলো ডালডা দিলে গরিব হয়ে যাবে। হ্যাঁ, কালকের কি খোলা পোতায় থালালে বসবা নাকি কাল? হ্যাঁ, হয়তো মনে মনে করতে কাল থালালে বসবা। হ্যাঁ, আফরুজা, কি নাম? আয় আল্লাহ রে, আমার আফরুজা, আমার আফরুজা, আমার ছোট বোন নাম লেখাচ্ছে, 5 কিলো ডালডা দেবে, ওর দানটা কবুল করুন। আয় আল্লাহ, আফরুজার হাতটা আল্লাহ আপনি বাড়িয়ে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, ওর বেদি বাম যেন দেবেন না। কিয়ামতের ময়দানে মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর একটা পাগল, 3 জন হয়ে গেছে, 3 জন হয়ে গেছে। জি, অনেকে মনে মনে করে হুজুর দেবো না, তোর ডাল দেবো না। আমার সোনা, আমার সোনা, ওর আব্বা নেই। দেখেন, ও বলছে আমি 5 কিলো ডালডা আর 1,500 টাকা দেবো। আয় আল্লাহ রে, তোমার সোনার পাগল আব্বা বলি ডাকতে পারে না গো। আব্বার জন্য কলিজা ফেটে যায়। আজ এত মাহফিলে লোক এসেছে, আমার ছোট ভাইয়ের আব্বা আসেনি। আয় আল্লাহ, আব্বার নামে 5 কিলো ডালডা 1,500 টাকা দেবে, এ দানটা কবুল করে আমি দোয়া দিয়ে যাচ্ছি রজব চাঁদ আল্লাহ ওর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। 30 কিলো পেঁয়াজ দিতে পারবেন না কেউ? শোনা নেই, 30 কিলো পেঁয়াজ কেউ দিতে পারবেন না? জি, হ্যাঁ, আমার সোনা, আমার ভাই কি নাম? হাবিব, আমার ভাই হাবিব, ও 30 কিলো পেঁয়াজ দেবে নিয়ত করেছে। আল্লাহ দানটা কবুল করুন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন। দুনিয়ার জমিনে বেদি ব্যারাম যেন দেবেন না। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। শানু ঘরামি, এই গ্রামে বাড়ি, এই গ্রাম আমার শানু ঘরামি ভাই, বাইরে। আয় আল্লাহ, আমার শানু ভাই বাইরে থাকে, সেখান থেকে খবর পাঠিয়েছেন এই নবীর মাহফিলে 2000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ নিয়তটা পুরা করে দিন, ও বাইরে থাকে, কোনো বিপদ আবার যেন দেবেন না। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই দানটা কবুল করে নিন। ওর মার আসলে ভিক্ষা দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। দেন 10টা আল্লাহর পাগল 1000 টাকা করে দেন। 10টা আল্লাহর পাগল, 10টা আল্লাহর পাগল 1000 টাকা করে দেন। একটু নাম লেখা, 10টা আল্লাহর পাগল
আমি সবার কাছ থেকে নেবো না বাবা, আমি সবার কাছ থেকে নেবো না। বল হ্যাঁ, প্রথম নাম্বারে গোপন দান, নাম বলে না 1000 টাকা দেবে, আল্লাহ দানটা কবুল করুন। আল্লাহ তুমি তো নাম জানো, কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিটটা হাতে দেবে। নারে তাকবীর। 2 নাম্বার কি হবে? 1000 টাকা। হ্যাঁ, দুটো জোড়া কায়ুমার ওহিদ। হ্যাঁ দেখো দিন কি শোনা, কায়ুমার ওহিদ দুজন মিলে 1000 করে 2000। আয় আল্লাহ রে, ওরা 2 বন্ধু, আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই দানটা কবুল করে হাসান হোসেন কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। 4 নম্বর কি হবে? ইব্রাহিম, রহিম, আমার রহিম ভাই 4 নম্বরে হাত তুলেছে, 1000 টাকা দেবে রহিম ভাই। আল্লাহ দানটা কবুল করুন, রহিম ভাইয়ের মনের কামনা পূর্ণ করুন, আর হায়াত দারাজ করুন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। 5 নম্বর কি হবে বলুন? আল্লাহর পাগল 5 নম্বর কি আছে? 1000 টাকা। জি আমি 5000 4000 দাবি করি, 1000 বলুন দেখি বাবা। জি গোপনে গোপনে 500 টাকা। ও লোকে চেনেন তো, বাস ওই যে মিটে যাবেন, এই ছুটতে হবে না। হ্যাঁ ঠিক আছে, 500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন। কই 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর পাগল নেই? এই কথা বলেন না কেন? মোস্তফা ভাই 1000 টাকা। এই দেখেন 5 নম্বরে মোস্তফা 1000 টাকা দেবে, আল্লাহ দানটা কবুল করুন। মোস্তফার দানটা আল্লাহ হায়াত দারাজ করুন, ওর মনের কামনা পূর্ণ করুন, ওর মার কলজে ঠান্ডা করুন। 6 নম্বর কে আছেন আল্লাহর পাগল? 6 নম্বরে কি আছেন আল্লাহর পাগল? ওরে কিছু লিখতে হবে না, সব দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেবে, আরে নিয়ত যখন করেছে মাশাআল্লাহ দেবে। আর যদি না দেয় ও ভোগবে। আল্লাহু আকবার। জি আমার কাছে পরিষ্কার কথা বাবা, তুমি অদা করছো কার সামনে? এটা আমার নবীর মাহফিল বাবা। হ্যাঁ এটা আমার নবীর মাহফিল। তুই মনে করছো দুয়ালে হাত দেবো না? অনেক আছে বাবা দুয়ালে দেয় না। হ্যাঁ একজন ওয়াজ করেছে 1 টাকা দান করলি 10 টাকা, আগের দিনের কথা বলছি। এবার 1 টাকা দান করে লাগার পকেটে হাত দিচ্ছে, টাকা আসে না। মিলাদ করে হুজুর চলে যাচ্ছে, হুজুর গিয়ে বলতে হুজুর তুই বলে 1 টাকা দান করলি 10 টাকা তো এখনো তো আসে না। বলতে এখানে হবে না কিয়ামতে হবে। বলতে আগে বললে আমি দিতুম, আমার একটা গাড়ি ভাড়া। তো হুজুর বলছে তুই ফেরত লে। ও তখন বলছে যখন দিচ্ছি ফেরত নেবো না তো মিলাদ আর যাবো না। আমার কথা বুঝতে পারছো? জি হ্যাঁ মেয়েদের নামকে লিখালে বলতে হবে না, নগদগুলো আমার কাজ দাও, নগদগুলো আমার কাজ দাও, দাও আমার কাজ দাও নগদগুলো। এসব মেয়েদের দান, এই সব মেয়েদের। বাহ ওদের পকেট নি টাকা রয়েছে, দেখেছো দেখেছো? আল্লাহু আকবার। খাইলাও 2টো ছেলে তোমারলে ঘর দিন, খাইলাও
মাটিত পড়ে না জানো, এই হাবা গেলা দুজন ধর দেখি এদের পকেটে কত আছে দেখি। মেয়েদের তো পকেট নেই, টাকা দেখে কতটা দেশে দেখে, আর আপনাদের তো পকেট আছে। দেন হাত দেন পকেটে, দেন হাত দেন। সামন্তে ঘর বাবু দেন পকেট হাত দেন। কবুল করো কবুল করো মনির কামনা, খানায় কাবা না ডাকায় মরণ দিও না। কবুল করো মনের বাসনা, নবীর মজার না ডাকা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর। দেন বাবা দেন, প্রত্যেকের বলছি বাবা দেন। 10 টাকা 5 টাকা 20 টাকা 20 টাকা যার যা ক্ষমতা দিয়ে দেন বাবা, দিয়ে দেন। আমি দেখব মেয়ের এক টুপি টাকা দিয়েছে। দাও দাও বাবু, আমার সোনা পকেটে হাত দাও একটু। সোনা না জামা পাল্টে এসো, সে জামা গায়ে আসেনি। হ্যাঁ আল্লাহ কত চলে গেছে। ঠিক আছে পরে দেন 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 দেন, আল্লাহ কবুল করুন। কই 6 নম্বর 1000 টাকা কে হবে বাবা? 6 নম্বর 1000 টাকা কে হবে? এই কচি ও তোয়ালিতি পড়তে না এমনি ঘুরতেছিস? আল্লাহ, আমি 4 বছর আগে এলে এত শক্ত ছিল না তো। হ্যাঁ না, সব লকডাউনই টেনে নিয়েছে। হ্যাঁ আল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করে। ফাতেমা বাচ্চা মেয়ে 2000 টাকা, ফাতেমা বাচ্চা মেয়ে 2000 টাকা। ওর শরীরটা ভালো রেখে দাও, ওর দানায় দানায় বরকত দাও, হায়াতে বরকত দাও, ওর মা বাপের কোল ঠান্ডা করে দাও। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর বলেন দেখি। 6 নম্বর 1000 টাকা কেউ হবে না আল্লাহর পাগল? জি আমার এত ভাই বসে আছে। আফরিন খাতুন 2000 টাকা দেবে নিয়ত করেছে। আফরিন খাতুনের দানটা কবুল করুন, ওর হায়াত দ্বারা সুরুজিতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবু এটা কথা দাও দাও বাবু। শেরিনা খাতুন 1650 টাকা। আল্লাহ রে, শেরিনা খাতুন 1650 দেবে নিয়ত করেছে। ও নিয়তটা পুরা করুন, দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবু গোশ লাগবে না? গোশ হ্যাঁ সব বিরিয়ানি খাবেন, তা গোশ লাগবে না? জি হ্যাঁ জি, আল্লাহ বরকত দেবে বাবা, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। জি জি হ্যাঁ, একটা গরু যদি কেউ দিতে পারেন দেখেন। হ্যাঁ 5 জন মিলে দেন, 5 জন 10 জন মিলে দেন, একটা গরু দেন, সামনে বসো। জি এই সময় গুটে যাচ্ছে বাবা, আমি দোয়া করব। এই শোনা, আমি দোয়া করব আপনাদের নিয়ে। জি প্রায় 1টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে বাবা। আমি মোনাজাত দেব তোমাদের নিয়ে, একটু দাও। জসিমন বিবি 1000 টাকা। আল্লাহ কবুল করিলি, জসিমনের মনের বাসনা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করুন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর,
আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে। আমার আলমগীর ভাই, আমার বড় ভাই আলমগীর 1000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ নিয়তটা পুরা করুন। 7 নম্বর আমার ভাই দিলেন, আর গোপনে 1000 টাকা। 8 নম্বরে নাম, 8 নম্বরে নাম, 9 আর 10 দুটো আল্লাহর পাগল 1000 টাকা করে দেবে। দুজন মৃত ব্যক্তির নামে 2000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো এ দানটা কবুল করে মুর্দাদের কবরে শান্তি দিন, আজ থেকে নূরের বাগান বানিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। খাদিমুল ইসলাম অসুস্থ, তার নামে 500 টাকা দিল। আল্লাহ পিতা সুস্থ করে দিন। সবাই জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। বাবু 4 জন 5 জন মিলে একটা গরু দিতে পারবা না সোনা? দেখো না, নিয়ত করে দেখো না বাবু, একটু নিয়ত করে দেখো। 4 জন 5 জন মিলে দাও বাবা, 4 জন 5 জন মিলে একটা গরু দাও। আর নইলে গোশ দাও বাবা, গোশ দাও। হ্যাঁ, কে কতটা ক কেজি দেবে একটু বলুন বাবু। আমি বলবো না, আমি বলবো না। কে কতটা গোশ দেবেন বলুন বাবু। 10 কিলো, 15 কিলো, 5 কিলো, যা আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছে বলুন একটু। আমি দোয়া করছি, আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দেবে আপনার। আল্লাহ আপনাদের হাঁড়িতে বরকত দেবে, আল্লাহ আপনার বাড়িতে বরকত দেবে। আমি দোয়া করছি বাবু, বলুন। আমার এত ভাই কেন বসে আছে? একটু মুখ খোলেন। ওলিয়ার জহিরউদ্দিন আমার ভাই 2000 টাকা দেবে নিয়ত করেছে। ওলিয়ার জহিরউদ্দিন ভাই 2000 টাকা দেবে নিয়ত করেছে। ওদের দানটা কবুল করুন। সবাই জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। বলে বলে। আর আমার এত ভাই বসে আছে, 5 জন 6 জন মিলে একটা গরু দিতে পারেন না? আরে সবার দান সব জায়গায় যায় না বাপ, সবার দান সব জায়গায় যায় না। এটা কপালের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। সবার দান সব জায়গায় যায় না বাবা। অনেকের বাড়ি ফকির যায় না, কিন্তু অনেক টাকার মালিক, ফকির যায় না। আবার একটা ভ্যান চালিয়ে খায়, তার পেছন পেছন যাচ্ছে, ভাই দে, ভাই দে। জি হ্যাঁ, একটু নিয়ত করে বলো বাবু। আরে কি হবে? হ্যাঁ, 5-6 জন মিলে দেখো বাবু, দেখো। হ্যাঁ, সবাই মিলে দাও বাবা, দাও, সবাই মিলে দাও বাবা। আচ্ছা বসে, বাহ সুন্দর। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন বাবু। এই গরুটা দেন, আমি মোনাজাত দিচ্ছি বাবু। গরুটা দেন, সময় চলে গেছে বাবু। হ্যাঁ, 3-4 জন মিলে, 5 জন 6 জন মিলে নিয়ত করুন। আল্লাহ বরকত দেবে বাবা, আমি কথা দিচ্ছি, আল্লাহ বরকত দেবে। দেখবেন আপনি 1 বছর তো, 1 বছর তো আপনি পরীক্ষা করে দেখেন, আপনি পরীক্ষা করে দেখেন বাবা। দেখো যুবক, তরুণ,
আমার ভাই একটু দেখো, নিয়ত করে দেখো। হ্যাঁ, আপনাদের এই গ্রামে এমনও লোক আছে এমন মিলা দেখাই দিতে পারে, আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনও ব্যক্তি আছে। হ্যাঁ, আমার ছোট ভাই আলী, ওর দাদু জানের নামে 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ রে, ও দাদুর কবরটা ঠান্ডা করে দিন, নূর দিয়ে গুলজার করে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। হ্যাঁ, মেয়েরাই পারবে, মেয়েরাই, ওরাই পারবে, ওরাই দেবে। তহুরা বিবি 10 কিলো গোশ, তোরা খাস কোনি? তহুরা বিবি দেখেন, একটা মহিলা, সে নিয়ত করেছে 10 কিলো গোশ দেবে, আর আমার ভাইরা চোখের বসে রয়েছে, কি অবস্থা দেখে। তহুরা বিবি 10 কিলো গোশ। আয় আল্লাহ রে, ওর দানে দানে বরকত দিন আল্লাহ, ওর কোলে কচরে শান্তি দিন, এ দানটা বাড়িয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন 10 কিলো করে গোশি দেন। আইয়ুব আলী ভাই 1000। আল্লাহ দানটা কবুল করুন, আইয়ুব ভাইয়ের মনের কামনা পূর্ণ করুন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। বলো আস্তে বাবু, আস্তে। একটু দোয়া করব। হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে। 3 জন 4 জন মিলে একটু নাম বলতে পারলেন না? হ্যাঁ, 3 জন 4 জন মিলে একটু নাম বললে কি হতো বাবু? একটু বলো, আল্লাহর পাগল, একটু বলো। মকসুদ, মকসুদ, হ্যাঁ, আমার মকসুদ ভাই। হ্যাঁ, 3100। জোরে বলুন মারহাবা। জোরে বলতে পারলেন না মারহাবা?
আমার মকসুদ ভাই বলেন জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই গোপনে 30 কিলো গোশ, দেখেন নাম বলে না, 30 কিলো গোশ দেবে, 40 কিলো হয়ে গেছে। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। 30 কিলো গোশ, জোরে বলেন মারহাবা। 30 কিলো গোশ, জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আর একজন দেবে 1000। আল্লাহ কবুল করুন। গোপনে দেখেন 40 কিলো গোশ হয়েছে বাবা। 40 কিলো হয়ে গেছে। আর অন্তত 10টা কিলো দেন বাবা। মহসিন ভাই আমার ছোট ভাই, ও 2000 টাকা দেবে নিয়ত করেছে, জোরে বলুন মারহাবা। আর 10টা কিলো গোশ দেন, আমি আর চাবো না। 10টা কিলো গোশ, অন্তত 50 কিলো হোক। হ্যাঁ হ্যাঁ 10টা কিলো গোশ দেন। দেখি আল্লাহর পাগল এখানে কি আছে, দেখ পেছনে কি হাঁকতে দেবেন। আল্লাহ, আমি 4 বছর আগে দাম তুলেছিলাম, কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এবছর যা দেখছি সব যেন শরীর খারাপ। জি এসাক ভাই 10 কিলো গোশ, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কদিন আগে জলসা ছিল ইটিন্ডা, আমার ভাইয়ের এখানে বলার টাইম দেয় না, 2টো গরু ইটিন্ডা। জি আর দাম আমি লাস্টে বেলা ছেড়ে দিছি, আর নাম লিখুস নে, বেরো হুড়ি বেরো সব। আর এখানে কেবরে 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 আল্লাহ। সামনে বছরে শাকিম ভাই 1500, আল্লাহ কবুল করুন। বাচ্চা ছেলে, আল্লাহ কবুল করুন। সামনে বছর আমার ওঠার আগে আগে খিচড়ি খেপ গেল বা। জি হ্যাঁ জি, কি অবস্থা বাবা। সব একটু দাঁড়ান তো, সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম। আরবের মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমার, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে, আমিনা মায়ের উদারে। ইয়া নবী সালাম। সবাই বসেন। বালাগালা উলা বিকামালিহি কাসাফাতু বিজামালিহি হাসনাতু জামিকে সুআলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ পড়েন আল্লাহুম্মা
বেশি করলে কষলে যাবে। হ্যাঁ, আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমি আখেরি দোয়া করব। আর যে যা পারেন, যদি দোয়ার মতো আল্লাহর পাগল কেউ থাকেন, শেষ ভালো যার সব ভালো তার, প্রবাদ আছে বাবা, সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার। জি 50 কিলো গোশ হয়েছে। আমার বড় আশা ছিল অন্তত 1 কুইন্টাল একটা গরু আমি পাবো। জি তবু ছেলেরা বাচ্চারা করে, অনেক কষ্ট করে এই মাহফিলটা দিতে, এই তাবারুক, এই প্যান্ডেল, আলেম ওলামা, অনেক খরচ বাবা। জি আল্লাহ পাক কত বরকত দিয়েছেন, আল্লাহ পাক কত নাজাত দিয়েছেন। আপনাদের কিসমত আল্লাহ খুলে দিক। জি খুব ভালো লাগলো। আমি 4 বছর আগে এসেছিলাম, মনটা খুব ভালো লেগেছিল। জি আল্লাহ আপনাদের দানটা কবুল করুন। বাচ্চা ছেলে নাজমুল, ও 501 টাকা দেবে। হ্যাঁ বলো বলো বলো, নিয়ত করো। নাস হ্যাঁ হয়ে গেছে। না না দেবে, ওরা দেবে গোপনে, তাই তো? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ও একটু বল মনে বল আমার শোনা। হ্যাঁ 50 কিলো দিবি নাকি? শোনা বল, 50 কিলো দিবি? তুই তো কমিটির ছেলে, কতটা দিছিস? খুব চালাক। হ্যাঁ জি আমার সেলিম ভাই 1000 টাকা। নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। হ্যাঁ একটু বল, এই শোনা তো সবাই চাপ দিচ্ছে তোর উপরে, তুই এই না না আমার শোনা না। ও ঠিক আছে ঠিক আছে, এ দেখো আল্লাহর বরকত দেবে, আল্লাহর বরকত দেবে। কি হবে? হ্যাঁ আল্লাহ বরকত দেবে, বল। না 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 দেবে, মোটা একটা দেবে। ওর নাম মতিয়ার। ও ও খুব চিন্তা পড়ে গেছে। হ্যাঁ কেটা? ওর ওর হাসি ভালো, পাগল করা হাসি ওর। জি আল্লাহু আকবার। হ্যাঁ সত্যি ভালো, মনটা ভালো। যাক গোশ কিছু দিস, দিবি তো? আরে দিবি তো বল, দিস। হ্যাঁ দিস ইনশাল্লাহ দিস, দেবে দেবে। অন্তত 25 কিলো গোশ দিস, যা যা 25 কিলো গোশ দিস। আরে 5000 টাকা, তাই তো? 25 কিলো গোশ কত? 200 টাকা করে। হ্যাঁ না না দেবে, ও দেবে। ও যখন আমার সামনে বলেছে দেবে ইনশাল্লাহ, ও দেবে দেবে, শোনা না, ও দেবে। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, দেবে ইনশাল্লাহ দেবে, অসুবিধা নেই। ভাই বলেন, ভাই কিছু বলবেন? হ্যাঁ যাক তাহলে ও 25 কিলো গোশ দেবে, 75 কিলো
আর এদিক ওদিক করে নিও, ইনশাল্লাহ হয়ে যাবে। জি, আল্লাহ কবুল করে না। ওর মনটা ভালো, আমি দেখতে পাচ্ছি ওর মনটা ভালো, ইনশাল্লাহ হ্যাঁ সামনে বছর দেবে। হ্যাঁ, আল্লাহ খায়ের করুন। সবাই হাত তোলেন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রাব্বানি সাগীরা। আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ঠ বান্দা তোমার। আয় আল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে এই তাহাজ্জুদের সময় আল্লাহ একটা পার হয়ে গেছে, তোমার পাগল বান্দারা বসে আছে। আল্লাহ, যাকে সব তুমি দান করবে, সকলের আগে বিশ্ব নবী নবী করি শিরোমণির দরবারে পৌঁছে দিন। সাহাবে কেরাম, তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহুদ, বদর, খায়বার, কারবালায় সবখানা পৌঁছে দিন। পিরান পীর দাস্তির আমার বড় পীর ভোগদার শরীফে পৌঁছে দিন। গরিবের নবাব খাজা বাবা দরবার শরীফে পৌঁছে দিন। আমার ফুরফরাশে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর সব পৌঁছে দিন। 5 আওলাদ, আওলাদের আওলাদ দরবারে সবখানা পৌঁছে দিন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর সবখানা পৌঁছে দিন। আমার পানিগৌড়ার বড় হাফিজ সাহেব হুজুর কেবলার দরবার সব পৌঁছে দিন। আল্লাহ খোলাফতায় দরগাপুরি হুজুর সব পৌঁছে দিন। আমার পীর চাঁদপুর হুজুর সব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই মাহফিলে আমিন আমিন যারা করছে, অনেকের মা নেই, বাপ নেই, মা নেই, বাপ নেই, জনমের ঘুমিয়ে কবরে গেছে, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। এই মাহফিলে যারা দান করেছে ওয়াকাতরে, এই দানগুলো কবুল করে নিন। মেয়ে ছেলে বেটা ছেলে যারা সহযোগিতা করেছে, এই সহযোগিতা কবুল করে নিন। আমার কমিটি ভাইদের হায়াত দারাজ করে দিন, ওদের মনের মিল বানিয়ে দিন, একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারে তৌফিক দিন। আয় আল্লাহ, খাস করে দোয়া দিয়ে যাচ্ছে গ্রামে যত কবরবাসী আছে, আজ থেকে তাদের মুক্তি দিয়ে দিন। আল্লাহ, আমাদের দোয়াটা কবুল করুন। প্রতি বছর যাতে মাহফিল হয়, আল্লাহ এই মাহফিলটা কবুল করুন। আল্লাহ, আল্লাহ বাচ্চারা, ছেলেরা, আমার বাবাজি ভাইরা, মা বোনেরা, বেটিরা সবাই সহযোগিতা করে মাহফিলটা করে। আল্লাহ, আমার বসিরহাট পীরের দোয়া, আমার আব্বাসউদ্দিন গাজীর দোয়া, আমার দাদা পীরের দোয়া এই মাহফিলে নাজিল করে দিন। আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুর রহিম। আমিন আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই লাইন করে বসুন বাবু, সবাই লাইন করে বসুন, সবাই লাইন করে বসুন বাবু। হ্যাঁ, সবাই লাইন করে বসুন।